হাত ছেড়ে দিন বলছি, হাত ছাড়ুন। ওর হাতটা ছেড়ে দাও। যাবে? ওর হাতটা ছেড়ে দাও। বেশ রংবাজের মতন কথা বলছেন যে। আপনি জানেন আমি কে? ওই পুলিশ অফিসারটাকে জিজ্ঞেস করুন আমি কে। তুমি কে আমার জানার দরকার নেই। আমি শুধু জানতে চাই তুমি ওর হাতটা ছাড়বে কিনা। না। ছাড়বে না? না। ভদ্রলোকের ছেলে, কেন করছে সব? দাও, ছেড়ে দাও। জ্ঞান দেবেন না তো, ফোটুন এখান থেকে। কি করছো তোমরা? কি করবা? আরাধন বাবু, স্যার এদের জিপে তুলো। তোমরা জিপে ওঠো, একেও নেবো স্যার। নিয়ে যান। চলো। যাও, তোমরা কলেজে যাও। তোমরা এখন জিপে ওঠো। আমার হাতে এরকম একটা যন্ত্র থাকলে আমিও দেখতাম আপনি আমাকে কি করে জিপে তুলতেন। কে? আমি অনেকক্ষণ আগেই তোমায় মারতাম, মারেনি, শুধু মেয়েটার জন্য অপেক্ষা করছিলাম। তোমার এত বড় স্পর্ধা, তুমি পুলিশের টুপিকে অসম্মান করো? রাস্কে, এই সবার সামনে প্রতিজ্ঞা করে জীবনে এ কাজ আর কোনোদিন করবে না। কি হলো? বলো। ঠিক আছে, করবো না। চল স্ট্রেইট। এত বড় সাহস! সাহস বলে সাহস! আমরা পাঁচজনে মিলে জোর হাত করে বললো, স্যার এমএলএ ছেলে, ওকে ছেড়ে দিন। বলে কিনা অমন এমএলএ আমি ঢের ঢের দেখেছি। এমএলএ ছেলে বলে কি মাথা কিনে নিয়েছে? বললো ও কথা, শুধু ভাই বললো। এক গাদা লোকের সামনে দাঁড়িয়ে একবার চেঁচিয়ে চেঁচিয়ে বললো। তারপর স্যার আমাদের দেখিয়ে দেখিয়ে কি মাঠটাই মারলে। হ্যাঁ, একবার এধারে ফেলছে, একবার ওধারে ফেলছে, তারপরে কলারটা চেপে ধরে একবার হিড় হিড় করে টেনে তুললো জিপের মধ্যে। কেন? ও কি করেছে? ও কি তার বাড়িতে চুরি করেছে, শীত কেটেছে না তার কেটেছে? একটা গণ্যমান্য লোকের ছেলেকে এইভাবে! আমি তখনই আপনাকে বলেছিলাম স্যার, ভয়ঙ্কর লোক, ওকে হাঁটান। তখন আমার কথাটা শুনলে আজ আপনাকে এইভাবে ইনসাল্টেশন হতে হতো না স্যার। এই চল তো, থানা ঘেরাও করে আর বাপিকে ছাড়িয়ে নিয়ে আসবো। চলো অযোধ্যা, আর যুবনতার মুক্তির জন্য থানার সামনে রক্ত গঙ্গা হয়ে এলো। চলো তো রাজা। না, তোমরা যাবে কেন? ওই অফিসার নিজে এসে বাপিকে পৌঁছে দিয়ে যাবে। বড়ি, একজন এমএলএর একটা মান সম্মান নেই।